আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব সূরা বুরুজে বর্ণিত এক ঈমানদার যুবকের ঘটনা। সাহাবী সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিচের ঘটনাটি শুনেছেন। এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন। জীবনের গণ্ডি অতিক্রম করে এক সময় তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন। মৃত্যুর আগে তিনি চাইলেন তার অর্জিত জাদুবিদ্যা অন্য কাউকে শিখিয়ে যেতে। তাই রাজদরবারে গিয়ে রাজার কাছে তিনি একজন বুদ্ধিমান যুবককে এনে দেওয়ার আর্জি জানালেন। বাদশাহ একটি বুদ্ধিমান যুবককে জাদুকরের কাছে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রীর বাড়ি পড়ত। আসা যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ দিয়ে শুনত। এক সময় পাদ্রীর প্রতি বালকটির মুগ্ধতা তৈরি হয়। ফলে যুবকটি জাদুকরের কাছে যাত্রাকালে সর্বদাই ধর্মযাজকের কাছে যেত এবং তার নিকট বসত। কিন্তু সে যখন জাদুকরের কাছে যেত তখন সে যুবকটিকে মারধর করত। ফলে জাদুকরের ব্যাপারে সে ধর্মযাজকের কাছে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, তোমার যদি জাদুকরের ব্যাপারে ভয় হয় তবে বলবে আমার পরিবারের লোকেরা আমাকে আসতে দেয়নি। আর যদি তুমি তোমার গৃহকর্তার ব্যাপারে আশঙ্কা বোধ করো তবে বলবে জাদুকর আমাকে বিলম্বে ছুটি দিয়েছে। এমনিভাবে চলতে থাকা অবস্থায় একদিন হঠাৎ সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হলো, যা লোকেদের পথ আটকিয়ে রেখেছিল। এই অবস্থা দেখে সে বলল, আজই জানতে পারবো জাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর সে একটি পাথর হাতে নিয়ে সে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে পছন্দনীয় হয় তবে এ পাথরঘাতে এ হিংস্র প্রাণীটি নিঃশেষ করে দিন, যেন লোকজন চলাচল করতে পারে। অতঃপর সে সেটার প্রতি পাথর ছুঁড়ে দিল এবং সেই প্রাণীটি পাথরের আঘাতে মরে গেল। ফলে লোকজন আবার যাতায়াত শুরু করলো। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, বৎস, আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি। তবে শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা গোপন রাখবে। এদিকে যুবক আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে লাগলো এবং লোকেদের সমুদয় রোগ ব্যাধি নিরাময় করতে লাগলো। বাদশার পরিষদ বর্গের এক লোক অন্ধ হয়ে গিয়েছিল। এই লোকটি যুবকটি সম্পর্কে জানতে পেরে বহু হাদিয়া ও উপঢৌকন নিয়ে তার নিকটে আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো তবে এসব মাল আমি তোমাকে দিয়ে দিব। এ কথা শুনে যুবকটি বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না। আরোগ্য তো দেন আল্লাহ তাআলা। তুমি যদি আল্লাহর ওপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। তারপর সে আল্লাহর ওপর ঈমান আনলো। আল্লাহ তাআলা তাকে রোগ মুক্ত করে দিলেন। এরপর সে বাদশার কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারও বসলো। বাদশা তাকে প্রশ্ন করল, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা। এ কথা শুনে বাদশা তাকে আবার প্রশ্ন করল, আমি ছাড়া তোমার অন্য কোনো পালনকর্তাও আছে কি? সে বলল, আমার ও আপনার সকলের প্রতিপালকই মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর বাদশা তাকে পাকড়াও করে অবিরতভাবে শাস্তি দিতে লাগলো। অবশেষে সে ওই বালকের অনুসন্ধান দিল। অতঃপর বালককে নিয়ে আসা হলো। বাদশা তাকে বলল, হে প্রিয় বৎস, তোমার জাদু এই পর্যায়ে পৌঁছে গেছে যে তুমি অন্ধ ও কুষ্ঠরোগীকেও নিরাময় করতে পারো। বালক বলল, আমি কাউকে নিরাময় করতে পারি না, নিরাময় করেন আল্লাহ। ফলে বাদশা তাকে শাস্তি দিতে লাগলো। অবশেষে সে ধর্মযাজকের কথা বলে দিল। এরপর ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। সে অস্বীকার করল। ফলে তার মাথার তালুতে করাত রেখে সেটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। এতে তার মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে ওই যুবকটিকে আনা হলো এবং তাকেও বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। সেও অস্বীকার করল। অতঃপর বাদশা তাকে তার কিছু সহচরের হাতে তাকে অর্পণ করে বলল, তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সহ পাহাড়ে আরোহণ করো। পর্বত শৃঙ্গে পৌঁছার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভালো, নতুবা তাকে সেখান থেকে ছুঁড়ে মারবে। তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে সহ পর্বতে আরোহণ করল। তখন সে দোয়া করে বলল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ তাদেরকে সহ পাহাড় কেঁপে উঠল।
ফলে তারা পাহাড় হতে গড়িয়ে পড়ল, আর সে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে এলো। এ দেখে বাদশা তাকে প্রশ্ন করলো, তোমার সাথীরা কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের চক্রান্ত হতে সংরক্ষণ করেছেন। আবারও বাদশা তাকে তার কতিপয় সহচরের হাতে সমর্পণ করে বলল, তোমরা তাকে নিয়ে যাও এবং নৌকায় উঠিয়ে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যাও। অতঃপর সে যদি তার ধর্ম হতে ফিরে আসে তবে ভালো, নতুবা তোমরা তাকে সমুদ্রে ফেলে দিও। তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। এবারও সে দোয়া করে বলল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ নৌকাটি তাদের সহ উল্টে গেল, ফলে তারা সকলেই পানিতে ডুবে গেল। আর যুবক হেঁটে হেঁটে বাদশার কাছে চলে এলো। এ দেখে বাদশা তাকে আবার প্রশ্ন করল, তোমার সঙ্গীগণ কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের ষড়যন্ত্র হতে রক্ষা করেছেন। অতঃপর সে বাদশাকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না যে পর্যন্ত না তুমি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবে। বাদশা বলল, সে আবার কি? যুবক বলল, একটি ময়দানে তুমি লোকদেরকে জমায়েত করো, অতঃপর একটি কাঠের শুলিতে আমাকে উঠিয়ে আমার তীরদানি হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রাখো। এরপর বালকের প্রভুর নামে বলে আমার দিকে তীর নিক্ষেপ করো। যদি করো তবে তুমি আমাকে মেরে ফেলতে পারবে। তার কথা অনুসারে বাদশা লোকদেরকে এক মাঠে জমায়েত করলো এবং তাকে একটি কাঠের শুলিতে চড়ালো। অতঃপর তার তীরদানি হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখে বালকের প্রভুর নামে বলে তার দিকে তা নিক্ষেপ করলো। তীর তার কানে নিম্নাংশে গিয়ে বিঁধল। অতঃপর সে তীরবিদ্ধ স্থানে নিজের হাত রাখলো এবং সাথে সাথে প্রাণ ত্যাগ করলো। এই দৃশ্য দেখে রাজ্যের লোকজন বলে উঠল, আমরা এই যুবকের পালনকর্তার উপর ঈমান আনলাম। এ সংবাদ বাদশাকে জানানো হলো এবং তাকে বলা হলো, লক্ষ্য করেছেন কি, আপনি যে পরিস্থিতি হতে আশঙ্কা করেছিলেন, আল্লাহর শপথ সে আশঙ্কাজনক পরিস্থিতি আপনার মাথার উপর চেপে বসেছে। সকল মানুষই যুবকের পালনকর্তার উপর ঈমান এনেছে। এ দেখে বাদশা সকল রাস্তার মাথায় গর্ত খননের নির্দেশ দিল। গর্ত খনন করা হলো এবং ওগুলোতে অগ্নি প্রজ্বলিত করা হলো। অতঃপর বাদশা আদেশ করল যে লোক তার ধর্মমত বর্জন না করবে তাকে ওগুলোতে নিপতিত করবে, কিংবা সে বলল তাকে বলবে যেন সে অগ্নিতে প্রবেশ করে। লোকেরা তাই করল। পরিশেষে একটি মহিলা একটি শিশু নিয়ে অগ্নি গহ্বরে পতিত হবার ব্যাপারে ইতস্তত করছিল। এ দেখে দুধের শিশু তাকে বলল, ওহে আম্মাজান, সবর করুন, আপনি তো সত্য দিনের উপর প্রতিষ্ঠিত আছেন। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সূরা বুরুজে আল্লাহ বলেছেন, অভিশপ্ত হয়েছিল লোকেরা, ওরা ইন্ধন সংযোজন করে তার পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের ওপর তারা যে অত্যাচার করত। ওরা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান, পরম প্রশংসীয় আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী, আর আল্লাহ তো সর্ববিষয়ের স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা।